হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমাদের ব্র্যান্ড নিউ লাইভে উইথ ফারজানা শাকিবিয়ান। আজকে একটা স্পেশাল লাইভ অ্যান্ড হট স্পেশাল লাইভ হতে যাচ্ছে। উইথ হুম আমি এখনো বলছি না, কারণ এটা আপনাদের জন্য টোটালি সারপ্রাইজ থাকুক যে কি হতে যাচ্ছে। বাট অবশ্যই আজকের লাইভটা খুবই ইম্পর্টেন্ট। বাট আমি আসলেই দুঃখিত যে আমি অনেকটা লেট করে, মানে প্রায় আপনাদের বাংলাদেশে তো এখন অনেকটাই রাত, 11:36 বাজে অলমোস্ট। সো আই এম রিয়েলি সরি যে এত রাতে আমাকে সময় দেবেন আপনারা, বাট যদি একটু সময় দেন আজকে ফারজানাকে, আমার মনে হয় ভালোই হবে, খারাপ হবে না। যারা শাকিব খানকে ভালোবাসেন, যারা বরবাদ ঘিরে প্রচন্ড এক্সাইটমেন্ট নিয়ে আছেন, তাদের সকলের জন্য আজকের লাইভটা ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ। তাই এখনই বলছি, লাইভটাকে যে যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করে দিন, প্লিজ 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 লাইভটাকে শেয়ার করে দিন, যাতে করে সমস্ত শাকিবিয়ান একত্র হয়ে লাইভটা দেখতে পারে। কারণ আজকে যে কথাগুলো বলবো সেগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট কথা। সো none other than আমাদের সাথে আজকে এই ফার্স্ট টাইম এভার মানে ফারজানা লাইভে যুক্ত হতে যাচ্ছে আমাদের বরবাদের ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়। করুন সকলেই ভাইয়াকে, মানে অনেক অনেক লাভ রিয়াক্ট এবং যত ভালোবাসার কমেন্ট আছে সমস্তটা দিয়ে ভাইয়াকে আপনারা ওয়েলকাম করবেন। অলরেডি আই অ্যাকসেপ্ট দ্য ইনভাইটেশন। সো এই হ্যালো, এই কি অবস্থা? এই তো কেমন আছো তুমি আপু? মানে খুবই ভালো আছি। আপনাকে পেয়ে তো মানে সাকিবিয়ানদের উড়াধুরা অবস্থা হয়ে যাবে এখন তো। এবং এটা মানে থ্যাংক প্রথমবারের ইউ থ্যাংক মতো ইউ। হৃদয় ভাই লাইভে এসছে। এটা কিন্তু ভাইয়া আমাদের সাকিবিয়ানদের এত বলা ছিল, ফারজানা আপু আপনার লাইভে কবে ভাইয়াকে দেখতে পারবো। আমি আপনি তো লাইভে ইন্টারভিউ দেন প্রথমবার না, কিন্তু লাইভে তো আনেন অন্তত। আমি সত্যি কথা বলি তোমাকে ফারজানা, আমি লাইফে আমার এন্টায়ার লাইফে প্রথমবার আমি লাইভে কথা বলছি, ও মাই গড। শুধুমাত্র বিকজ অফ সাকিবিয়ান, বরবাদের অডিয়েন্স, বরবাদকে যারা ভালোবাসে তাদের জন্য শুধুমাত্র এই প্রথমবার। আমি জীবন নিয়েও লাইভে কথা বলিনি। একদমই তাই, এবং আসলেই তাই। আপনারাও নিশ্চয়ই দেখেননি কখনোই। আর মেহেদী হাসান ভাইয়ের কথা একটু যদি আমি বলি, যেহেতু মানুষটা সামনে আছে, মানে আমরা সবসময় যে ট্রেনটা দেখি সেই ট্রেনের একদমই বাইরে এসে কিছু মানে দেখলাম, এক্সপেরিয়েন্স করলাম মুভি ঘিরে। যেহেতু হি ইজ দ্য ফার্স্ট টাইম, আমরা নিউ কামার, মুভিতে নিউ কামার আমরা যদি বলি, একদম তার প্রথম মুভি সন্তানের মতো। তো সেই মুভি ঘিরে ভাইয়ার প্রথম থেকেই যে স্টেপ গুলো দেখছিলাম, স্পেশালি আমি আপনাকে বলবো যে ইন্টারভিউ গুলো নিয়ে কিন্তু সাকিবিয়ানদের মাঝখানে আপনি যে ইন্টারভিউ গুলো মানে চ্যানেলাইকে দিন বা যাদেরকে দিয়েছেন প্রফেশনালি, তো এই ইন্টারভিউ গুলো নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হয়েছে, যেটা ভালো আলোচনা। প্রত্যেকেই বলেছে যে মেহেদী হাসান কোনো অগ্রিম কোনো কথা নয়, খুব বেশি পরিমাণে কোনো মানে থাকে জাহির করার কোনো বিষয় নেই, ভীষণ ইন জেনারেল কথাবার্তা বলে। মানে আমার প্রশ্ন হচ্ছে মেহেদী ভাই, এত চাপে থেকে মানে একদম বেসিক প্রশ্ন যেটা, যে শাকিব খানকে নিয়ে ফার্স্ট মুভি, মানে একে আপনার ফার্স্ট মুভি, দ্বিতীয়ত মেগাস্টার শাকিব খান, তো এত চাপে থেকে আপনি কি করে মানে এই চাপটা কন্ট্রোল করে কি করে ইন্টারভিউ গুলো দিচ্ছেন, যেখানে কিনা নিজেকে জাহির করার কোনো ব্যাপার নেই বা এরকম কিছু নেই? ফারজানা, দেখো তুমি, আমি যদি নিজেকে জাহির করতে চাইতাম, আমি জানি তোমার এই লাইভটা থেকে হচ্ছে এটাকে কাইটা অন্যভাবে প্রেজেন্ট করা হবে। এটা আমি আসলে ধরো চ্যানেলাইতে আমি একটা ইন্টারভিউ দিছি যে আসলে আমি আমার নিজেকে আসলে হাইলাইট করতে চাই না, আমি আমার নিজেকে জাহির করতে চাই না। এটা আসলে ওইভাবে হয় নাই, অন্যভাবে আসলে অন্যরা প্রেজেন্ট করছে। আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি 1 বছর যাবত একটা সিনেমায় কাজ করতেছেন শাকিব খানের সাথে, আমাদের মেগাস্টারের সাথে, কিন্তু একটা ছবিও আপনি দেন নাই কেন? তখন আমি বলছি, দেখেন ভাই, আমি ছবি দিলাম একটা হাইপ পাইতাম, কিন্তু আমি আমার পার্সোনাল হাইপের জন্য আমি আসলে সিনেমাটা করি নাই, আমি আসলে বরবাদ বানানোর জন্য সিনেমাটা করছি। সো এইটাকে আসলে অনেকেই দেখছে আমি কন্টেন্ট মেক করছে অথবা অনেকে স্ট্যাটাস দিছে, মানে আমি আসলে বলতে চাই না এইভাবে, আর অনেকভাবে আসলে মিন করছে। আসলে এটা কি কেন মিন করছে আমি জানি না এক্স্যাক্টলি। তো ওইটাই আর কি, যে আমি এইরকম না যে আসলে আমার হাইপে তোলার জন্য আসলে আমি সিনেমাটা নির্মাণ করছি। আমার সিনেমাটা সবাই দেখুক, আমার সিনেমাটার হাইপ বাড়ুক, যার জন্য আমি আসলে সিনেমাটা নির্মাণ করছি। রাইট।
রাইট। মানে এখনো যেমন ভীষণ ইন্টালেকচুয়াল উত্তরগুলো ভীষণ ভালো লাগছে, খুব পরিমিত উত্তর, এটা আমার কাছে ভীষণ প্রথম থেকেই ভালো লেগেছে। এবং আমি আমার অনেক লাইভে সাকিবিয়ানদের সাথে এটা শেয়ার করেছি যে একজন নতুন ডিরেক্টর হিসেবে তিনি যেরকম ভাবে নিজেকে ক্যামেরার সামনে উপস্থাপন করেন, এটা কিন্তু ভীষণ একটা মানে চ্যালেঞ্জিং একটা বিষয়। কারণ যে টাইপের প্রশ্নগুলো আসে, আর শাকিব খানকে ঘিরে যে কোনো কথা বললেই না সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক অনেক ভিন্ন ভাবে উপস্থাপন হয়, এটা একটা বিষয় থাকে। তো এখন তো আপু প্রচুর কমেন্ট আসছে বরবাদের আপডেট কই, স্বয়ং বরবাদ তো আমাদের সাথেই আছে। ভাইয়া একটু আপনি আপনার আচ্ছা, মতো করে কিছু, আমরা দেখছি অনেক কিছুই দেখছি, আপনি যদি কিছু বলতে চান যে আহ তুলনা জিনিসটা আই আমি হেট। হুম আমি এইটা নিয়ে একটু 2 মিনিট কথা বলতে চাই। হুম 2 মিনিট প্লিজ। এরকম। সি, আমি শুটিং শুরু করি অক্টোবরের 20 তারিখ, আজকে ফেব্রুয়ারির 23 তারিখ, তার মানে হচ্ছে 4 মাস, 4 মাস 3 দিন। ওকে হুম হুম ফাইন। হুম 4 মাসে একটা সিনেমার 2টা কন্টেন্ট আসছে, হুম। আবার আরেকটা আসবে, মানে 4 মাসে তুমি তো টোটাল 3টা কন্টেন্ট পাবা। একটা সিনেমার 4 মাসে 3টা কন্টেন্ট, কি মনে হয় ফারজানা? মানে একদম অনেস্টলি যদি বলো, 4 মাসে একটা সিনেমার 3টা কন্টেন্ট তোমার কাছে কি মনে হয়? আমি যদি আমার বক্তব্যটা বলি, আমি বরাবরই বলে এসেছি যে আহ, যারা কিনা এত বিগ গ্র্যান্ডারের একটা সিনেমা করছে তাদের সেই মার্কেটিং স্ট্র্যাটেজিটা প্রথম থেকেই কিন্তু আছে, তারা জানে তারা পরপর কি দেবে। এবং আমি না না, একটু আমি যদি স্ট্র্যাটেজি, লিসেন হুম লিসেন, হুম হুম আমি সরি, আমি আমি হুম ইন্টারাপ্ট হুম করলাম। আমার এটা উচিত হয়নি, তারপর না করলাম, আই এম সরি। না 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 না। বাট আমি আমার স্ট্র্যাটেজি অথবা আমাদের প্রোডাকশন হাউসের স্ট্র্যাটেজি আমি একটু পরে ব্রিফ করব। তোমার কি মনে হয় যে একটা সিনেমা, একটা মূলধারার কমার্শিয়াল সিনেমার 4 মাসে একটা ডিরেক্টর 3টা কন্টেন্ট সে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে? সি, হুম দেখো, প্রথম কথা হচ্ছে আমি ওয়াদা বরখেলাপ করতে চাই না, এটা হয়তোবা আমার প্রবলেম হইতে পারে, এখন মনে হচ্ছে এটা আমার একটা প্রবলেম। হুম 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 আমি ডে ওয়ান যেই দিন যেটা বলছি আমি ওইটাই হুম দিছি। হুম হুম। আমি কি বলছিলাম? আমি ফার্স্ট টাইম দিব, আমি রাত 10:30 হইলো ফার্স্ট টাইম দিছি, রাইট অর রং? ইয়েস, রাইট। হুম আমি অডিয়েন্সের সাথে, সাকিবিয়ানদের সাথে আমি বিট্রে করি নাই, হুম 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 ফার্স্ট। সেকেন্ড থিং, আপু এত বড় করে ঘটা করে ফার্স্ট লুক দিছি, হুম। যেই দিন বলছি ওই দিনই আমি দিছি। রাইট। এইবার আমি কিন্তু কখনো কোথাও বলি নাই যে হুম আমি কালকে হচ্ছে যে ট্রেলার দিব, কালকে আমি টিজার দিব, রাইট। হুম কালকে হুম আমি গান দিব, কোথাও বলি নাই, কারোর সাথে কমিটমেন্ট করি নাই, ট্রাস্ট মি। আমি আমার আমার অফিসিয়াল ফেসবুকে ঢুকে দেখো, কারোর সাথে কমিটমেন্ট করি না। আমি কি বলছি? আমি 20 তারিখ বলছি যে হুম টিজার কামিং সুন। 21 তারিখ আমি চ্যানেলের একটা ইন্টারভিউতে বলছি যে আসতেছে, মানে এই মাসের মধ্যেই আসবে। এই মাসটা এখনো শেষ হয় নাই, ট্রাস্ট মি। এই মাস এখনো শেষ হয় নাই, ট্রাস্ট মি। এই মাস শেষ হতে আর 5 দিন বাকি আছে। হুম সো আমি 21 21 তারিখে স্টেটমেন্ট দিছি, 22 তারিখটা গেছে, 23 তারিখ, জাস্ট 23 তারিখ হচ্ছে কি যে আসলে কেন হচ্ছে না, হুম কেন হবে না, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। মানে আসলে আমি, আমার ভুলটা কোথায়? একদিন হুম একদিন লেট হুম করছি, একদিন লেট করছি যে আমি আমি কি বলতে পারবো না কামিং সুন? কামিং সুন বলে কি আমি 3 মাস পার করছি? কামিং সুন বলছে 20 তারিখ, 21 গেছে, 22 গেছে, 21 তারিখে যদিও আমি স্টেটমেন্ট দিছি, 23 তারিখটার মধ্যে অলরেডি একটা ঝড় উঠছে যে লাপাত্তা। হুম। আমি কামিং সুন বলে তার পরের দিনে দিয়ে দিব, এটা পৃথিবীতে কোথায় আছে, কোন নিয়মে আছে? আমি জানতে চাই এটা একটু। কোথাওই নেই। এবং আমার মনে হয় যে যারা এই ধরনের কথা বলছে এরা হোয়াই তো বেসিক এক্স্যাক্টলি যদি ইয়ে এটা না হয়, তাইলে কেন আসলে এই রকম ভাবে আসলে বলা? অথবা আমি জানি, আমি আমি প্রত্যেকটা সাকিবিয়ান এবং প্রত্যেকটা অডিয়েন্সকে আমি আমি তাদের কাছে কৃতজ্ঞ, আমি তাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ যে বরবাদ নিয়ে তাদের এত বেশি আগ্রহ। আমার ভালো রাইট। লাগে জিনিসটা। আমি 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 তাদেরকে রেসপেক্ট করি, আমি তাদের ভালোবাসায় সত্যি মুগ্ধ। কিন্তু এই ভালোবাসাটা না এমন হয়ে গেছে যে
হয় না যে হুম, একদিন যেতে পারে না আর কি, একটা দিন, জাস্ট right. একটা দিন। সো আমি ফার্স্ট ফ্রেম, আমার প্রমোশনাল স্ট্র্যাটেজিতে এবার আসি। ফার্স্ট ফ্রেম আমি আসলে জানি না এর আগে কি করছে না, আই ডোন্ট নো, বাট আমি চেষ্টা করছি নতুন একটা জিনিসের সাথে ইন্ট্রোডিউস হুম, করানোর জন্য। আমি ফার্স্ট ফ্রেম দিছি। আমি আহ, সবাই তো ফার্স্ট লুক অথবা অন্য কিছু, আমি ফার্স্ট ফ্রেম দিয়ে একটা বুঝাইছি যা ফার্স্ট ফ্রেম হইতে পারে, ওই ফার্স্ট ফ্রেম করছি। এত বড় করে ফার্স্ট লুক আমি আসলে আনছি আমরা, এবং সবার ভালোবাসাও আমি পাইছি। হুম, আমি এরপরে 19 তারিখ দিলাম হচ্ছে 144। কেন? এটা আসলে একটা কিউরিসিটি আমি জাগাইছি। এরপরের দিয়ে আমি কিন্তু রিভিল করে দিয়েছি, যে 24 ঘন্টায় আমি রিভিল করে দিয়েছি যে 144, মানে 1 মিনিট 44 সেকেন্ডের টিজার কামিং সুন, আসতেছে। right. এইটা আমার আরেক ধরনের স্ট্র্যাটেজি ছিল। হয়তো আমি জানি না কেউ আগে এর আগে করছে কিনা, যে টিজারের ডিউরেশন দিয়ে হচ্ছে মার্কেটিং করছে। হুম, 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 আমার হুম, প্রমোশন নিয়ে কথা হয়েছে। হ্যাঁ, আমি সবার কাছে কৃতজ্ঞ যে সবাই বলছে যে চুপ কেন, চুপ কেন, চুপ কেন, চুপ কেন। আসলে সবাই রাইটস আছে যে আসলে চুপ কেন, আমি চুপ কেন, চুপ কেন। এরপরে কিন্তু আমি বড় করে আমার ফেসবুকে একটা কিন্তু স্ট্যাটাস দিছি, মানে একটা অ্যানাউন্সমেন্ট দিছি যে আহ, আমি আসলে কেন আসলে কথা বলি না, কেন কথা কম বলি, আসলে এটা আমার কেন হয়, আমি কেন বলতে চাই না, হুম, এগুলো নিয়ে আমি কিন্তু একদম লিখছি। right. এরপর আমি লিখছি যে বরবাদ যখন থেকে হচ্ছে কিনা প্রমোশন শুরু করবে তখন থেকে থামবে না। হুম, 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 বরবাদ প্রমোশন শুরু করছে 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ বরবাদের আমার আমার অফিস আমার ইন্টারভিউতে গেছে। হুম, জাস্ট 22 তারিখটা গ্যাপ গেছে, আর 23 তারিখ থেকে একটা ঝড় উঠছে। right. কেউ কিন্তু জানে না কালকে কি হবে। কালকে তো আমি কিছু একটা দিতে পারি, কিছু একটা অ্যানাউন্সমেন্ট করতে পারি, বলতে পারি কিছু না কিছু। একটা দিন, জাস্ট একটা দিন, হুম, 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 একটা দিন, একটা দিন, জাস্ট আজকে একটা দিন। তো আমি সবার ভালোবাসাকে আসলে দিন শেষে এই যে একটা দিনের মধ্যে সবাই উতলা হয়ে গেছে, আমাকে ফেসবুকে সবাই অনেক কিছু বলতেছে, অনেকের সাথে আমাকে কম্পেয়ার করতেছে, এমন 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 এমন। আমি রেসপেক্ট করি, এবং আমি আসলে এইটাকে খুব পজিটিভলি দেখি, এবং আমি সবার এই ভালোবাসা আসলেই মুক্ত। এই যে আমাকে নিয়ে এত কথা বলতেছে, কেন দিচ্ছে না, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, একটা দিনের মাথায় যে জ্বরটা উঠেছে, এইটা আসলে বরবাদের জন্য আশীর্বাদ, আমার জন্য আশীর্বাদ। আপনারা এরকম জ্বর উঠাবেন, আমাকে নিয়ে অনেক নেগেটিভ সমালোচনা করবেন, আমাকে আরেকজনের নিয়ে কম্পেয়ার করবেন, ভালো, এটা আমার জন্য আশীর্বাদ। আপনারা করবেন, রেগুলার করবেন। আমি যদি একটা দিন দেরি করি আপনারা করে যাবেন, এটা আমার ভালো লাগে, আমার আমার আশীর্বাদ। কিন্তু আমি অন টাইম সবকিছু দিব। আমি বলছি এই মাসে পাবেন, রোজার আগে পাবেন, তার মানে পাবেন। যদি না পান তখন আরো কিছু বললেন, একদমই তাই। এই ওয়াও, আর কি কি। সো পার্সোনালিস্টিক ফারজানা, কথা। আমি একদম সবকিছু ডিটেলস বলে দিচ্ছি, আমার প্রমোশনাল স্ট্র্যাটেজি, আমি আসলে কি করতে চাই, কিভাবে বলতে চাই। দেখো, আমি কিন্তু কোথাও বলি নাই যে আমি ফার্স্ট ট্রেন দিব। হুম, 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 আমি কিন্তু ঠিক শুটিং এর 2 দিন আগে বলছিলাম আমি ফার্স্ট টাইম নামে কিছু একটা জিনিস আনবো, করছি। আমি কিন্তু ওয়াদা বরখেলাপ করি না কিন্তু। অথচ আমাকে এর সাথে কম্পেয়ার করতেছে। এটাও ভালো, মানে এরা যাদের সাথে কম্পেয়ার করতেছে ওরা অনেক ভালো বড় মানুষ। যাই হোক, আমি আসলে কৃতজ্ঞ যে হুম, তাদের সাথে হুম, আমার হুম। কম্পেয়ারের জায়গাটা অন্তত হয়েছে। কিন্তু এর মানে এই না যে আমি আমার কমিটমেন্ট রাখবো না, আমি আমার কমিটমেন্ট রাখবো ইনশাআল্লাহ। না, একদমই তাই। এবং আমার মনে হয় যে যারা এখানে এতগুলো মানুষ দেখছেন এত রাতে, তাদেরকে অবশ্যই আন্তরিকভাবে ধন্যবাদ দেব যে আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে সময়গুলো দিয়েছেন, বিকজ অফ আপনারা সকলেই বরবাদকে অনেক বেশি ভালোবাসছেন। শাকিব খান অবশ্যই কারণ, এক্স্যাক্টলি। এবং দেন হচ্ছে কারণটা হচ্ছে যে এই যে আপনারা এখন পর্যন্ত যে জায়গাগুলো দেখলেন, এগুলো দেখে আপনাদের প্রত্যেকেরই আশা, ভরসা, এক্সাইটমেন্ট এখন একদমই পারদটা তুঙ্গে। এবং যে বিষয়বস্তু নিয়ে কথা, এখানে সবাই কি বিজিএম এবং ইয়ে নিয়ে কথা বলছে, সাউন্ড বিজিএম নিয়ে কথা বলছে, এগুলো কেমন হবে। তো এটা নিয়ে অনেক কোয়েশ্চেন আসছে, কারণ এরা সব সময় টেনশনে থাকে বিজিএমটা কেমন হবে। শাকিব খানের মুভির বিজিএম কখনোই সাকিবিয়ানদের মনের মতো হয় না। আচ্ছা, আচ্ছা। না, বিজিএম নিয়ে কোশ্চেন, তো ডিরেক্টরকে নিয়ে আসলে কি কি কোশ্চেন সেটা বলো। আজকে তো হ্যাঁ, সারাদিন ডিরেক্টরকে নিয়ে কথা ডিরেক্টরকে হইলো, নিয়ে এখানে যে সারাটা প্রশ্নগুলো দিন আসছে। কথা হইলো এই বান্দাকে নিয়ে, সারাটা দিন কথা হইলো। এই বান্দাকে আসলে যতটুকু কত গুরুত্ব মেইন ভালোবাসা দিয়ে ইম্পর্টেন্ট নামানো কথা। যায়, ভালোবাসা থেকে নামানো যায়, ততটুকু নামাইছে। এরপরে এই বান্দাটা আসলে কি মানে করবে, এই বান্দাটা এরা না, জানে না।
এনারা হচ্ছে কি বলুন তো, মানে শাকিব খানের যে কোনো একটা কিছু নিয়ে, মানে এতটুকু একটা বিষয় নিয়ে মানে সারাটা দিন ফেসবুককে গরম রাখার শিক্ষা সাকিবিয়ানদের কাছ থেকে পাওয়া উচিত। তবে এক্ষেত্রে আমি আলহামদুলিল্লাহ, তাদেরকে মাশাআল্লাহ মাশাআল্লাহ একদমই মাশাআল্লাহ তাই, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, আমি খুবই কনসিডার করি এদেরকে। এরা বিশ্বের, আমি যদি বলি যে শ্রেষ্ঠ যদি কিছু করা হয় ফলোয়ারদের মধ্যে, শাকিব খানের সাকিবিয়ানরা নাম্বার ওয়ানে থাকবে, এত ডেডিকেটেড তারা। একদমই তাই। সেলুট আপনাদের। কিন্তু মানে আমার এটা বেসিক প্রশ্ন হচ্ছে, আমি জানি না সাকিবিয়ান আপনারা এতগুলো মানুষ দেখছেন, কমেন্ট করে জানাবেন যে অতি রঞ্জিত কোনো কিছুই ভালো না, অতি ভালো ভালো না। কেন বলছি? কারণ কি, যে আমরা না অতি ভালোবাসা দেখাতে গিয়ে দেখবেন যে বাবা মা যখন সন্তানকে অতি ভালোবাসা দেয়, ওই সন্তানটা কিন্তু বিগড়ে যায়, হয়তো এরকমটা। তো এই যে আপনারা কয়েকজন মানুষ আমি এখানে দেখছি, আমি জানি না তাদের ঠিক আসলে মোটোটা কি, বা তারা আসলে কোন এখানে কি ইয়ে করতে এসছে, তৈরি করতে এসছে। তারা বলছে যে আপনি কি জানো টিজারের কেন কোনো খবর নেই, বলেছেন তো দেবেন না। এখন আমার কথা হচ্ছে মেহেদী ভাইয়ের তা আমি অ্যাটলিস্ট কোথাও কোনো দেখিনি যে সে ডেট উল্লেখ করে দিয়েছে। অনেকে বলছেন কামিং সুন কেন দিয়েছে, মানে এটা একটা এটা অন্যায়, বেসিক সেন্স। এটা আমার জন্য অন্যায় হয়ে গেছে। আম সরি যে আসলে আমি কামিং সুন কেন লিখছি, মানে এটা আমার জন্য মহাপাপ হয়ে গেছে না, যে আমি বাট আসলে ইটস আ কেন। বেসিক সেন্স। আপনি যখন কোনো মুভির বা কোনো যে কোনো একটা পোস্ট, নট অনলি মুভি, যে কোনো কিছুর একটা যখন কেউ অনেক বড় কিছু আনতে যায় তো লিখে না কামিং সুন। সে কামিং সুন মানে কি এটা যে পরের দিনই রিলিজ দেবে, নাকি এরকমটা মানে সে 10 দিন পরেও দিতে পারে চাইলে, বা 1 মাস পরেও দিতে পারে। মানে কামিং সুন মানে আপনারা যদি কেউ কেউ নিজে থেকে, আমি একটা খেয়াল করেছি মেহেদী ভাই, যে কয়েকজন করে কি গ্রুপের যারা, আমি জানি না এরা ঠিক কি মাথায় রেখে এই কাজটা করে, বা কারোর ইচ্ছাকৃত কোনো এজেন্ডা এখানে বাস্তবায়ন করতে আসে, তো তারা কি করে সে তুমিও গ্রুপের বুঝো মধ্যে আমিও এটাকে বুঝি, তুলে সবাই দেয়। বুঝি, আমরা হ্যাঁ, আমরা সবাই বুঝি কার এজেন্ডা একদমই কিভাবে তাই, হচ্ছে। একদমই তাই। তো এটা কি করে ওই দুই একটা মানুষ, তারা গ্রুপের মধ্যে এগুলো তুলে দেয় যে ও এটা তো আগামীকাল আসছে। এখন বাকি যারা, তারা কিন্তু আর আপনার পেজে গিয়ে দেখে না, বা তারা আমার বা অন্য কারোরটা দেখে না, ওইটা বিশ্বাস করেই পরে শুরু হয়ে যায়, উনি তো বলছিল আগামীকাল দেবে। অথচ এই জিনিসগুলোই আপনারা বন্ধ করুন। এই যে আজকে মেহেদী ভাইকে ধরুন আপনারা কথা বলছেন, রাইট, কিন্তু আলটিমেট ক্ষতিটা হবে মেগাস্টার শাকিব খানের। এই সাধারণ এক্স্যাক্টলি। মানুষ এরা জানে না। আমরা যারা সাকিবিয়ান আমরা পরবর্তীতে জানবো তো ভিতরের কথাটা, এই যে একটা আসবে, আমরা পরে আবার মেহেদী ভাইকে বলবো ওয়াও মেহেদী ভাই দারুণ টিজার বানিয়েছেন, এগুলো বলতে আমাদের 2 মিনিট লাগবে না। কিন্তু সাধারণ যে মানুষগুলো ফেসবুক চালায়, তাদের সামনে যে ভিডিওগুলো স্ক্রল করতে গিয়ে আসে, পোস্টগুলো তারা দেখে, ওইটা দেখে তারা বরবাদ সম্পর্কে নেগেটিভ ধারণা পাচ্ছে। তো আমরা সাকিবিয়ানরাই নিজেরা না বুঝে, কিছু ক্ষেত্রে বুঝে, কারোর এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আমরা শাকিব খানের ক্ষতি করছি। এটা কি আমরা বুঝতে পারছি না? আপনারা বলুন। তুমি দেখো আপু, একটা মানুষ আজকে লিখছে, আমি ওখানে কমেন্টসও করছি, আমি এটা কমেন্টস করছি খুব ভালোবাসেই করছি আর কি। লিখছে 20 বছর আগে আমি নাকি জানাইছি, 20 বছর আগে নাকি জানাইছি। সিনেমা শুটিং হয়েছে 4 মাস আগে, 4 মাসের মধ্যে অলরেডি 2টা কন্টেন্ট দেওয়া শেষ, আর একটা কন্টেন্ট দিব। কেউ লিখতেছে যে 1 মাসে আপনি সব কন্টেন্ট দেন, 5-4টা গান দেন, সব দেন। আমরা একটা সাকসেস সিনেমার কথা বলি, একদম সাকসেস তুফান, 1.5 মাসে 5টা কন্টেন্ট দিছে, রাইট। সে কিন্তু 2টা কন্টেন্ট অলরেডি দিয়ে দিছি, আরো কিন্তু আমার কাছে সময় আছে। তুলনা দিচ্ছে, কি কি যেন বলতেছে, কি কি যেন করতেছে, অ্যাকচুয়ালি আমি জানি না। এই রিলেটেড একজন একটা লিখছে প্রশ্ন, 20 বছর আগে নাকি আমি বলছি, 20 বছর আগে। এগুলো ভীষণ অবাঞ্ছিত কথাবার্তা, এগুলো মানুষও বোঝে পাগলের মতো। এই যে রাকিবুল ইসলাম, এতে হয় কি জানো, এতে হয় কি আপু, এতে বরবাদের ক্ষতি হয়, এতে আমাদের মেগাস্টারের ক্ষতি হয়, বুঝতে পারছো? এটাই আমি তাদেরকে বললাম, যেমন এই মাসেই দিবেন মানে মাসের শেষ দিনের আগের দিন নাকি, মানে কি অদ্ভুত বিষয়, মাস কি কালকেই শেষ হয়ে যাচ্ছে? মানে এই আমার কথা হচ্ছে অতি, যদি মাস শেষ হওয়ার পরে আমি দেই, এইবার তোমরা যা ইচ্ছা বলো। এক্স্যাক্টলি। আপনারা যারা বলেন রমজান মাস, মানে এই যে যারা এত বড় প্রোডাকশন হাউস এই যে মুভিটার কাজ করছে, এই যে তারা একটা ফুল টিম, তারা কি জানে না যে সামনে রমজান মাস আসছে? তারা কি জানে না রমজান মাসকে মাথায় রেখে কিভাবে তারা মার্কেটিং স্ট্র্যাটেজি করবে? তাহলে তো তারা রোজার ঈদে এই মুভি মুক্তি দিত না, তাহলে তো কোরবানি ঈদ বা অন্য কোনো ডেটে মুক্তি দিত, যে আমরা রোজায় তো কোনো কিছু করতে পারবো না মার্কেটিং। তারা তো এটা জানে। তো আপনাদের ভালোবাসাটা ঠিক আছে, কিন্তু এই অতিরিক্ত আবেগ তো আলটিমেটলি ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এটা কেন আপনারা মানে বুঝতে পারছেন না? না, এই আবেগটা ভালো, এই আবেগটা ভালো, আরেকজনের ক্ষতি হোক, কিন্তু এই আবেগটা তো তারা প্রকাশ করতে পারতেছে।
ধরো প্রোডাকশন হাউস বলো, আমাদের মেগাস্টার বলো, বরবাদ সিনেমা বলো, অথবা এক্স সিনেমা বলো, ওয়াই সিনেমা বলো, জেড সিনেমা বলো, তাদের আবেগটা তো প্রকাশ করতে পারতেছে, এটা আমি তাদেরকে স্যালুট করি। যে আমি আসলে 20 বছর আগে কথা দিছি, একজন স্ট্যাটাস দিছে, লিখছি। তো এটা মজার ব্যাপার, এটা আসলে খুব পজিটিভলি নেওয়া উচিত আমাদের সবার, আমি আর নিছি। আরেকটা কমেন্ট, অতিরিক্ত স্ট্র্যাটেজি ও অপেক্ষা করালে কি এটা অ্যাপ্রিসিয়েশন হবে, মানে তৈরি করালে কি হয় তা তো কয়েকদিন আগেই দেখলেন, তাই না? মানে মেহেদী ভাই, আমি একটু এটা একটু একটু উত্তর দেই যে অতিরিক্ত স্ট্র্যাটেজি, ঠিক অতিরিক্ত মানে এই যে শব্দটা লিখলেন, আপনি কি আদতেই বোঝেন যে অতিরিক্ত শব্দটা ঠিক কোথায় ইউজ করতে হয়? আপনি কি পুরোটা দেখেছেন? মানে একটা মানুষ 21 তারিখে একটা মানে 19-20 এর পরে একটা কথাবার্তা বললো, একটা টিজার আসছে, অ্যানাউন্সমেন্ট দিল, তারপর তিনি আবার দিলেন যে আমরা ডেটটা জানতে পারবো, মাঝখানে 2-1 দিনের একটা গ্যাপ থাকলো, মানে কি একটা হয়ে গেল আমি বুঝলাম না। এটা কিন্তু সবটাই আপনাদের ভালোবাসারই একটা ব্যাপার। মানে আপনারা বরবাদ ঘিরে এতটা উৎসুক হয়ে আছেন যে আপনাদের 1 মিনিটও তর সইছে না, একটা দিনও তর সইছে না। বাট ঠিক আছে, এগুলোকে দেখুন, মেহেদী ভাই কি চমৎকার করে বললেন, আপনাদেরকে স্যালুট দিলেন, কারণ এই ভালোবাসাটাই তো বরবাদকে বাঁচিয়ে রাখবে, বাঁচিয়ে রেখেছে এবং আগামী মানে অনেক ভালো করবে। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু চাপ সৃষ্টি করে, জানেন তো, কিছু চাপ থাকে খুব না, মধুর, কিছু একদমই চাপ চাপ না। থাকে সরি ফারজানা, আমি ইন্টারাপ্ট করলাম, একদমই চাপ না, এটা আমার ভালো মানে তাদের ভালোবাসা আসলে আমি মুগ্ধ। তাদের একদম ভালোবাসা এরকম চাপ তারা সব সময় দিয়ে যাক। এটা একদম যদি আসলে বিশেষে যদি বাংলা সিনেমার ভালো হয় এরকম চাপে, তাইলে আসলে হোক, এরকম একটা চাপ আসলে সৃষ্টি হোক। এটা একদম ভালো, এটা ঠিক খুবই ভালো, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। এই যে উনি উনি যেহেতু বললো যে স্ট্র্যাটেজি, মানে একদিনের ব্যবধানে আসলে অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে গেছে। মানে একদিনের ব্যবধানে স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে গেছে। ভদ্রলোক না হোক, খারাপ লোক হোক, হোয়াট এভার, সে 20 তারিখে স্ট্যাটাস দিছে, 21 তারিখটা 21 তারিখ সে স্টেটমেন্ট দিছে, 22 তারিখের মধ্যে তার স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে গেছে। এটাও ভালো না, এটা ভালো, এটা ভালো, আমি তারা করুক, এরকম করাটা আসলে ভালো, এটাতে আসলে সিনেমা ভালো হয় আই থিঙ্ক। আমি আমার, তোমার কি মনে হয় আমি জানি না, হয়তো একটা সিনেমা ভালো হয় নাকি নাকি খারাপ হয় এই বলতো। এই জায়গায় আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে আমি একটা কথা সবসময় বিশ্বাস করি যে ওই বললাম না যে যে কোনো কিছু অতি কিছু ভালো না। তো ওদের ভালোবাসাটা আমি সবসময় আমার কাছে মনে হয়েছে, কেন বলি যে সাকিবিয়ানরা বেস্ট, কারণ তারা 1 মিনিটও ধৈর্য ধরে না, তাদের অতি ভালোবাসার কারণেই কিন্তু। বাট এই যে আপনারা কথাবার্তাগুলো বলেন, এই যে আগে আগে অনেকেই আছেন যে মেহেদী ভাই, আমি মেহেদী ভাই সামনে আছে, সরি টু সে, যে না কি বানাবে আমাদের জানা আছে, হ্যান ত্যান, এই কথাগুলো কিন্তু আলটিমেট মেহেদীর কোনো ক্ষতি করবে না, মেহেদী ভাইয়ের কোনো ক্ষতি করবে না। এটা আলটিমেট ক্ষতি হবে কার জানেন তো? যার মুভিটা শাকিব খান, দ্য নেম অফ বাংলাদেশ, তাই তার ক্ষতি হবে, বরবাদের ক্ষতি হবে। তো এই কথাগুলো বলে আপনারা ভাবছেন একটু মেহেদীকে ক্রিটিসাইজ করছি, ছোট করছি। যার মান আছে সে কখনো ছোট হয় না, যার সম্মান আছে সে সম্মানটা আমরা বললেই শেষ হয়ে যাবে না। বাট আপনারা বলছেন উনি কিন্তু খুব সুন্দর পজিটিভলি সেগুলো নিচ্ছে, যে প্রেশারও তারা নিতে চায়, বাট এই অযৌক্তিক প্রেশার গুলো দেবেন না একটা প্রোডাকশন হাউসকে, আমি মনে করি। কারণ তারা তাদের সময় মতো, এখানে এমন হয়ে যায়নি যে এটা দেবার 1 মাস পরেও তাদের কোনো খবর নেই, 20 দিন পরেও কোনো খবর নেই। খুব মিনিমাম একটা সময় আমরা এতটুকু যদি দিতে না পারি একটা ভালো কিছুর জন্য, তাহলে একদিন, এটা কোনো কথা? একদিন, জাস্ট একদিন, ডে ওয়ান গেছে মানে মাঝখানে, জাস্ট ডে ওয়ান। এটা আসলে কোনো লজিক কিনা? তাসলিম ভাই আপনারা দেখছেন, অনেক পুরনো মানুষ, লিটন ভাই দেখছেন, যারা যারা দেখছেন আপনারা একটু বলুন যে এই একটা দিন কি মানে আমরা দিতে পারবো না? মানে তার আগে আমরা কি নেগেটিভিটি শুরু করে দেব? আমি খুবই সরি টু সে, কিছু কন্টেন্ট ক্রিয়েটার, আমি আমি আপনি বলার পরে আমি দেখলাম ওর ওইটাই, যে এই যে তুলনা ব্যাপারটা, আই রিয়েলি হেট ইট। মানে কি বলবো, যারা কিনা অলরেডি নিজেদেরকে প্রুফ করে ফেলেছে তারা তো প্রুফ করেছে, বাট আমরা জাস্ট একটা নাম দিয়ে ফেলি, ওনার কাছে শিখতে হবে কেন, ওয়াই? মানে এই যে ডিসক্রিমিনেশন তৈরি করা, এই যে আলাদা দুটো ব্যাপার তৈরি করা, এটা ঠিক না। মেহেদী ভাই তার জায়গা থেকে, হি ইজ আ ডিরেক্টর, সে নিউ কামার হোক বা যেই হোক, তার একটা স্ট্র্যাটেজি আছে, সেটাকে আগে দেখুন, আগে জাস্টিফাই হতে দিন, সামনে আসার পর অগ্রিম কোনো কিছু বলেই তার মানে প্রতিবন্ধকতা তৈরি করবেন না। কারণ মেহেদী ভাইয়ের বা তার প্রোডাকশন হাউসের যদি আজকে কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়, সেটা ক্ষতিটা কার হবে? বরবাদের। বরবাদের সাথে কার নামটা যুক্ত? মেগাস্টার শাকিব খানের। তো ভালোবাসা যদি মেগাস্টার শাকিব খান হয়, তাহলে আলটিমেট গোলে আমরা তারই ক্ষতি করছি কেন? আমার আপনাদের কাছে এই প্রশ্নটা। এখানে কিন্তু দেখুন ভাইয়া, কত মানুষ, এবং তারা প্রত্যেকেই ভেরি পজিটিভ, খুব গুটি কয়েক আছে যারা একটা ভুল ধারণা নিয়ে আছে। আমি আশা করবো তাদের ধারণাগুলো ঠিক হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। এই যে ভাইয়া কালকে টিজার আপলোড করে দেন, এইগুলো কিন্তু খুব ভালোবেসে তাদের একটা কথা, ভালোবাসা, কালকে ভালোবাসা। টিজার আপলোড করে দেন। এই যে এখানে লিখেছে আলী ও আচ্ছা, আমাদের আলী ভাই, মেহেদী ভাই আমাদের সাকিব ভাইয়ের ইউএসএ তে খুব
ছোট ভাই, খুব প্রিয় ছোট ভাই লিখেছে, ফারজানা উই হ্যাভ টু বি রিয়েলিস্টিক। এক্স্যাক্টলি, উই হ্যাভ টু বি রিয়েলিস্টিক। আমরা আসলে স্বপ্নের জগতে বসবাস করি, আমাদের সাকিবিয়ানরা একটু বেশি স্বপ্নের জগতে থাকে, এটা একটা হয়ে যায়। আচ্ছা, বরবাদ টিজার সন্ধ্যায় না রিলিজ দিয়ে তুফানের মতো দুপুরে রিলিজ দেওয়া উচিত, দেখা যাক বরবাদ টিম কি করে, কারণ যারা দেশের বাইরে থেকে রিয়াকশন ভিডিও করবে পাবলিসিটি ভালো হবে। গুড। এই যে মানে ওনারা খুব সুন্দর সুন্দর কিন্তু আইডিয়া দেয়, তাই না? তো মানে মেহেদী ভাই এটা একটু দারুণ আইডিয়া, তবে এটা আগে থেকেই মেহেদী ভাই রাইট লিখছে বরবাদ ছাড়া কোনো কথা হবে না, কোনো আওয়াজ হবে না ভাই। বারবার এই যে একজন লিখেছে একটা জিনিস দেখছি, অনন্য মামুনের মতো হয়ে যাচ্ছে অনন্য মামুন, এইরকম অনন্য মামুন একটা গালির নাম হয়ে গেছে কিনা আমি বুঝতে পারছি না, এটাও কিন্তু ঠিক না। আমি একদিন ঠিক আছে, দেরি করতে এর জন্য আমিও গালির নাম হয়ে যাচ্ছি। জি ভাই, আপনি গালি দেন, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার মুভি দেখিনি, তাই আপনার টিজার, ট্রেলার, গান, সেকেন্ড লুক এইগুলো কবে দেবেন আপনি? এখন টিজার দিলে মিনিমাম 10-15 দিন পর্যন্ত ফেসবুক ইউটিউবে ট্রেন্ডিং থাকবে। আপনি যদি 100 কোটি টাকা দিয়ে মুভি বানালেও সাকিবিয়ানদের রুচি পরিবর্তন করতে সময় লাগবে না, মনে রাখেন। আচ্ছা, উইথ ভেরি পজিটিভ, উই রিয়েলি অ্যাকসেপ্ট ইউর কমেন্ট, বাট আমি একটু বলে দিচ্ছি যে দেখুন 10-15 দিন ইউটিউবে ট্রেন্ডিং থাকবে, যারা এত বাজেট দিয়ে সিনেমা বানায়, অনন্য মামুনের কথা বলছেন, তো তার অনেক কিছু আপনারাও দেখেছেন, আর অনেক কিছু আছে যেটা আমি জানি আপনারা জানেন না। তো এই জন্য ওই অতি এই যে কমেন্টটা একটা স্টেটমেন্ট দিয়ে দিলেন, এইগুলো দেবেন না, ওনারা জানে। না না, উনি দেখ একজন বড় মানুষ, মানে দেখ উনি আসলে উনি দিবেই, উনি দিবেই। ওনাকে তুমি আমি কেউ আসলে আটকাইতে পারবো না। আমি একদিন দেরি করছি, মানে এটার জন্য আসলে উনি দিবে। উনি আসলে দেখ ভাই, আপনি দেন ওর নামটা যেন কি আমি মেনশন করে দিচ্ছি বলতো। না ভাইয়া, এই আর কি, এরা ঠিকই বুঝবে, এবং না না, এরা ঠিকই আছে, এরা একদম ঠিক আছে, এরাই ঠিক আছে, এরাই আসলে বাংলা চলচ্চিত্র বলো যাই বলো, এরা খুব আগায় নিয়ে যাবে। এদের ভালোবাসা, এদের ইয়েতে এইরকম যেহেতু কমেন্টস করে পরিচালক, প্রোডাকশন হাউস, এরা আসলে আগায় নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ। দোয়া করি আপনারা আগায় নিয়ে যান ইনশাল্লাহ। খুব সুন্দর একজন লিখেছে, কি লিখেছে এটা, বাঁধন খান, ডোন্ট বি ফোকাস অডিয়েন্স হাইপ, হৃদয় ভাইয়া। সেটাই, এটা মানে নানা জনে নানান কথা, মানে বুঝে শুনে অনেকটাই আছে, না বুঝে ওই যে বললাম, একজন গ্রুপে দিয়ে দেয় যে কালকে ট্রেলার আসছে, টিজার আসছে, এটা দেখে তার আর কোনো বোঝার দরকার নেই, কই দিল না তো হৃদয় ভাই, হ্যাঁ হৃদয় ভাইকে এবার গালাও, মানে হৃদয় বলছিল কালকে দিবে, এক্স্যাক্টলি, বাট বিষয়গুলো এভাবে সৃষ্টি হয়। ওরা একবার মাথায় একটু চিন্তা করে দেখবে না যে আচ্ছা আমরা একটু হৃদয় ভাইয়ের আইডিতে গিয়ে দেখি যে হৃদয় ভাই কোনো ডেট দিয়েছে কিনা, এটা দেখবে না। তো কেউ না কেউ ওই একটা এজেন্ডা থেকে একটা পোস্ট দিয়ে দেয় গ্রুপে, সেইটা থেকে শুরু হয়ে যায় এদের কথাবার্তা। এত চাপ নিতে হবে না মেহেদী ভাই। না এটা ভালো, এটা চাপ নাই, এনজয় করি আমি, খুব ভালো। সবার সাথে তুলনা দিয়ে দিবেন, এর সাথে তুলনা দিয়ে দিবেন, ওর সাথে তুলনা দিবেন, এটা এনজয় করি, ভালো এটা। বনমালী, মেহেদী ভাইয়া দোয়া রইলো, প্রচন্ড সবাই অনেক ভালোবাসা দিচ্ছে। টিজার রমজানের আগে আসবে, টিজার কি রমজানের আগে আসবে? অফকোর্স রমজানের আগে আসবে, ইনশাআল্লাহ রমজানের আসবে, আল্লাহ পাক যদি আমাকে বাঁচায় রাখে রমজানের আগে আসবে। আমি এখানে একটা জিনিসই পারি না ভাই, কমিটমেন্ট করতে, এটা আমার আসলেই আমার ভুল। একদমই তাই, কারণ সাকিবিয়ানরা কি লিখেছে, ঠিকই হলে, ও লিখেছে সাকিবিয়ানরা রাগ দেখালেও আপনি মন খারাপ করবেন না, কারণ সাকিবিয়ানরা ঠিকই হলে গিয়ে মুভি দেখবে। থ্যাংক ইউ, দ্যাট ইজ দ্য পাওয়ার। না আমি মন খারাপ একদমই করি না। এই যে এত সুন্দর সুন্দর কথা বলতেছে আমাকে নিয়ে, আরেকজনের সাথে তুলনা দিচ্ছে, ভাষায় ফেলতেছে ফেসবুকে, এটা আমি খুবই আশীর্বাদ হিসাবে নেই, এবং খুব ভালো লাগে আমার যে এত ভালোবাসা আপনারা দিচ্ছেন এইভাবে একদিনের ব্যবধানে। মাশাআল্লাহ, বরবাদের হাইপ অনেক সুন্দর। আপনারা একদিনের ব্যবধানে একটা ডিরেক্টর, প্রোডাকশন হাউস এইভাবে আপনারা ট্রিট করতেছেন, মাশাআল্লাহ, খুব ভালো লাগে জিনিসটা। তার মানে ইনশাআল্লাহ আপনার বরবাদের প্রতি আগ্রহ আছে আপনাদের, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে। আমি একদমই মন খারাপ করি না, আমি খুব খুব ভালো লাগে, এটা জিনিসটা খুব ভালো লাগে। আপনারা বলবেন এরকম এরকম বলবেন, আমি দেওয়ার পরেও বলবেন, না দেওয়ার পরেও বলবেন, বলেই যাবেন। আগ্রহটা আমরা একটু পজিটিভ ভাবেও দেখাতে পারি, হ্যাঁ আমরা একটু পজিটিভ ভাবে দেখাই, একটা চট করে নেগেটিভ কথা বলে ফেললাম, এটা মানে দিয়ে আসলে আগ্রহ অনাগ্রহ সবকিছু সৃষ্টি হয়ে যায়। একটু পজিটিভলি আগ্রহটা আমরা দেখাই, আমরা তো সবাই অনেক ম্যাচিউর, কেউ তো ইম্যাচিউর ব্যক্তি আপনারা নিশ্চয়ই মানে সাকিবিয়ান নন না, আই হোপ সো।
আমি যতটুকু জানি সবাই ম্যাচিউর, আমরা আমরা অনেক বুঝি। তো এই বুঝতে গিয়ে একটু আরেকটু বুঝদার হয়ে আমরা স্টেটমেন্ট গুলো দিলে আমার জন্য ভালো, সবার জন্য। আহমেদ জব্বার লিখেছে, মেহেদী ভাই আপনি হৃদয়কে শান্ত করে প্রচারণা চালান, বিক্ষিপ্ত কয়েকজনের জন্য মন খারাপ করেন না। আচ্ছা, খুব সুন্দর লিখেছেন। না একদমই না না ভাইয়া, না, একদমই মন খারাপ করি নাই ভাই। আমি আসলে বুঝি যে আসলে কারা আমাকে নিয়ে কথা বলতেছে, কেন বলতেছে, তারা আসলে কতটুকু জানে, কতটুকু বুঝে। এটাও আমি আসলে বুঝেই আসলে মন খারাপ করব। সবাই অনেক বুঝে, আমার থেকে অনেক ভালো বুঝে, দ্যাটস ওয়াই তারা বলতেছে। হয়তো আমার জানায়, আমার বোঝায়, আমার শোনায় অনেক কম আছে, দ্যাটস ওয়াই আমি আর হয়তো বা আসলে এটা ডিজার্ভ মান করি। লিখেছে, ভাইয়া 28 তারিখ দেন, সমস্যা নাই, কিন্তু ডেট জানাই দিলে ভালো কিছু হতো, মানে এমন কিছু হতো না। তো ডেট জানানোর সময় কি শেষ হয়ে গেছে? একটু মানে কেন, অফকোর্স শেষ হয়ে গেছে, কজ আমি 21 তারিখ, 20 তারিখ হচ্ছে কামিং সুন বলছি, 21 তারিখ বলছি এই মাসে আসবো। আর এখন 22 তারিখটা পার হয়ে গেছে, 23 তারিখ পর্যন্ত আমি জানাই নেই এখন পর্যন্ত আসলে কবে আসবে। এটা আসলেই আমার অন্যায় হয়ে গেছে, আমার জানানো উচিত ছিল। শাকিব খানকে নিয়ে আমরা অনেক এক্সাইটেড, আমাদের সময় মানে আমরা মানে আসলে মাটিতে পড়তে দিই না, সময় শেষ হতে দিই না। বাট এর মানে এটা যে এত দ্রুত জাজমেন্টাল হয়ে যাব কেন ভাই? মানে শাকিবিয়ান আপনারা প্লিজ বি ম্যাচিউর প্লিজ। বরবাদ কোন চ্যানেল থেকে আসবে, এটা অনেকেরই প্রশ্ন আছে মেহেদী ভাই। আমাদের বরবাদ ট্রেলার, টিজার, গানগুলো কোন চ্যানেল থেকে আসবে? এটা আমাদের এসকে ফিল্মস এর ইউটিউব চ্যানেল থেকে আসবে, আমাদের মেগাস্টার শাকিব খানের ফেসবুক পেজ থেকে আসবে, রিয়েল এনার্জির ইউটিউব চ্যানেল থেকে আসবে, রিয়েল এনার্জির ফেসবুক পেজ থেকে আসবে। আহ এরকম বাকিটা আমি জানাচ্ছি। ভেরি গুড। তো এটা আপনারা ক্লিয়ার হয়ে গেলেন। প্রমোশন নিয়ে কিছু বলেন, প্রমোশন নিয়েই তো কথা হচ্ছে। ওকে, প্রমোশন নিয়ে আমি 1 মিনিট বলতে চাই আর কি। হুম। প্রমোশন অ্যাকচুয়ালি আমি সিনেমা যেদিন শুরু করি, মানে ফার্স্ট ক্যামেরা রোল দেই, বিসমিল্লাহ করি, ওই দিন থেকে আমি প্রমোশন শুরু করছিলাম ফার্স্ট টাইম দিয়া। তারপরে কথা অনুযায়ী আমি ফার্স্ট লুকও দেই, তারপরে কি আসে, টিজার অথবা সেকেন্ড লুক। তো আমি টিজারের অ্যানাউন্সমেন্টও করি যে 1 মিনিট 44 সেকেন্ড কামিং সুন, জাস্ট একটা দিন। এরপরে তো কত টিজার আসবেই, একটা দিন বলি নাই, মানে কবে আসবে একটা দিনই বলি নাই যে কবে আসবে। এরপর তো টিজার আসবে, এরপরে ট্রেলার আসবে, এরপরে গান আসবে, আহ এরপরে হয়তো থিম সং আসতে পারে, আসবে। সো এই আর কি, আমার প্রমোশনাল স্ট্র্যাটেজিটা আসলে শুরু থেকে মনে হয় একটু ডিফারেন্ট ছিল। হয়তোবা আসলে ডিফারেন্ট কিনা জানি না, মানে আমি আমার স্ট্র্যাটেজিতে করছিলাম। এটা হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, এবং আপনাদের ভালো না লাগাটাকেও আসলে আমি সাধুবাদ জানাই। একদমই তাই। এবং এই যে রমজান মাসের আপনারা কথা তুলেন, তো এই রমজান মাসের ব্যাপারটা মেহেদী ভাই এবং তার মানে বরবাদ টিম তারা জানে যে কিভাবে রমজান মাসে তারা মার্কেটিং স্ট্র্যাটেজিটা করবে, মার্কেটিংটা করবে কি রকম, মানে কি পরিকল্পনা মাফিক করবে, এটাও তারা জানে। কারণ আলটিমেটলি মেহেদী ভাই এটা তো আমাদের রোজার ঈদে মুক্তি পাচ্ছে, তাই না? নিশ্চয়ই কোনো মার্কেটিং ছাড়া সিনেমা মুক্তি পাবে না। রমজানের মাথায় মার্কেটিং তো রেখেই ডে ওয়ান থেকে শুরু হয়েছে। ডে ওয়ানে যখন তুমি ফার্স্ট টাইম দিছো, তখন থেকে তো মার্কেটিং শুরু হয়েছে সিনেমা। একদমই এরপর তুমি ফার্স্ট লুক দিছো, এরপর তুমি অ্যানাউন্সমেন্ট করছো, হুম। এরপর তোমার টিজার আসবে, এরপর তোমার ট্রেলার আসবে, এরপর তোমার গান আসবে, এরপর তোমার সিনেমা আসবে, তাই কালকেই না? টিজারটা দেন ভাই, মানে এটা আপনাদের একটা ভালোবাসা নিয়ে কালকেই টিজারটা এটা দেন, আমরা এইটা সবসময় এইটা আসলেই ভালোবাসা, এটা আসলে অনেক হ্যাঁ ভালোবাসা। সত্যি এই ভালোবাসায় আসলে খুবই খুবই মুগ্ধ। মানে ভাই দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, একদম সত্যি কথা বললাম, এই মাসের শেষ হওয়ার আগে দিচ্ছি ইনশাআল্লাহ। আমার একটা খুব ভালো লেগেছে মেহেদী ভাই, আমি একটা বলি। সেদিন আমি একটা ভিডিও দিয়েছি, তো আমাকে সবাই প্রশ্ন করছে যে আপনাদের মাসের শেষ উইক কবে শুরু হয়, মানে আমাদেরকে উইকের হিসাব দেন। মানে আমি শুধু ভাবি যে এই দিন রাত দিন ঘুম কিচ্ছু নেই, শাকিব খান মানে মানে আর কোনো সময়ের জ্ঞান নেই, উইকের হিসাবটাও তাদেরকে দিয়ে দিতে হবে যে উইকের হিসাব দেন। ও মাই গড। আপনার মনে লিখেছে কালার গ্রেডিং ও বিজিএম দুর্দান্ত চাই মেহেদী ভাই। ইনশাআল্লাহ। একদম ইনশাআল্লাহ। আমার কমেন্ট গুলো পড়েন, সবাই মেহেদী ভাইকে বলছে আপনি কাজটা মনোযোগ দিয়ে করে যান, আমরা দারুণ কিছু দেখবো।
মন খারাপ কইরেন না, আপনার চেহারার দিকে তাকাইলেই খুব খারাপ লাগে। কে কি বললো কি বললো না আপনারা একদম কেয়ার করবেন না। না 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 না, একদম মন খারাপ না, একদমই মন খারাপ না। আসলে একদম মন খারাপ না। ভালো লাগে। হয় না যে বরবাদ তো আমারই সিনেমা, দিন শেষে বরবাদ নিয়ে আপনাদের এত আগ্রহ, এই আগ্রহ সত্যি একটা ভালোবাসার বহিঃপ্রকাশ, এবং এটা সত্যি ভালো লাগে। দিন শেষে তো আমারই সিনেমা, রাইট। আমাদেরই সিনেমা। এই যে সিনেমাটার উপর আপনাদের এত আগ্রহ, আল্লাহ কার কপালে এতটুকু লিখে রাখছে বলেন? কত মানুষ তো আসলে এত সৌভাগ্যবান হয় না। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে এত সৌভাগ্যবান আমাকে সে দিছে, যে আপনারা আমার সিনেমাকে আসলে এত বেশি আগ্রহ নিয়ে যাচ্ছেন। এই একদমই আর তাই। কি, সবার কাছে আমি কৃতজ্ঞ, সবার কাছে কৃতজ্ঞ, সবার কাছে কৃতজ্ঞ। বাট একটা কথা দেখেন, মানে হয় না, অসম্মান করাটা আসলে মনে হয় না ঠিকঠাক, সেটা যদি সে ডিজার্ভ না করে, আই থিঙ্ক। একদমই ওইটাই তাই। আর কি, আর কিছুই না। আপনাদের সবার ভালোবাসার প্রতি আমি মুগ্ধ, আমাদের টিম মুগ্ধ, আমরা সবাই মুগ্ধ, আপনাদের প্রতি আমাদের চিরকৃতজ্ঞ। হয়তো আপনার ভালোবেসে অনেক সময় অনেক কিছু লিখে ফেলেন, অনেক সময় যেমন আজকে একজন লিখছে 20 বছর। একদমই তাই, একদমই ভালোবাসার তাই। বহিঃপ্রকাশ, ভীষণ ভালোবাসার মেহেদী ভাই বহিঃপ্রকাশ। না ভীষণ স্বল্পভাষী একজন মানুষ। তিনি তার কাজটাই শুধু করে যান, এটা আমি অন্তত আপনাদেরকে বলতে পারবো। কারণ ডে ওয়ান থেকে ভাইয়ার সাথে কথা বলা, এবং তিনি এতটাই স্বল্পভাষী, তিনি শুধু বলতেন যে আপু আমি কাজটা করছি তো শেষ হয়ে যাক, মানে আমি তারপর কথা বলবো, আমি তারপর কথা বলবো, আমি তারপর ক্যামেরার সামনে আসবো। তাকে বলতে বলতে সে তারপর গিয়ে ইন্টারভিউ গুলো দিয়েছে। এই মানুষটা ঠিক এমনই, এত স্বল্পভাষী, বাট কাজটা তিনি পারফেক্টলি করে যাবেন। কারণ ইতোমধ্যে আমরা তার কিন্তু সেই অবস্থানটা দেখেছি, ক্লিয়ার আমরা দেখতে পেরেছি। আর যারা চোখ বন্ধ করে দেখছেন তাদের তো আলাদা বিষয়, দেখতেও পারবেন না। তো অনেকজন লিখছেন ভাই গ্রাউন্ড লেভেলের প্রমোশন কি করবে, মানে মাঠ পর্যায়ে, শুধু ফেসবুক না, মাঠ পর্যায়ে কোনো প্রমোশন হবে কিনা? কিছু প্ল্যানিং তো আছেই। দেখেন, আমি আসলে কখনো অতিরঞ্জিত কোনো কিছুই বলতে চাই না, বলবো না। আহ, যতটুকু সম্ভব করার পরে বলবো, করার আগে না। আমি সবসময় খেয়াল করে দেখবেন, আমার সিনেমার ভালো লাগা মন্দ লাগা সবকিছু আমি আপনাদের উপর ছেড়ে দিই, আপনারাই সবকিছু এটা। তো আমি আসলে এখন কিছুই বলতে চাই না, মাঠ পর্যায়ে কি করতে চাই না করতে চাই। বাট আমাদের একটা প্ল্যান আছে, সেটা যদি কখনো সাকসেস হয় দেন আমি বলবো যে হ্যাঁ, আমাদের এই প্ল্যানটা ছিল, আমরা এই প্ল্যানটা এইভাবে এইভাবে করছি, এক্সিকিউট করছি, এবং আমরা মানে সাকসেস। তো এখন আসলে কিছুই বলতে চাই না, মানে এই ব্যাপারে। একদমই তাই। এবং থ্যাংক ইউ মেহেদী ভাই। মানে আমি আপনাকে বেশিক্ষণ ধরে রাখবো না, আমি জানি আপনি আজকে ভীষণ পরিমাণে ব্যস্ততার সময় কাটাচ্ছেন। তো আপনি এখন, আমরা লাইভটাও শেষ করবো আপনাকে দিয়েই। আজকে ইউ আর দ্য চেরি অন টপ একটা আমাদের বিশেষ আজকের হট টপিক আড্ডার আয়োজনে। তো আপনি একদম শেষবারের মতো সাকিবিয়ানদের জন্য কি বলতে চান আপনার বরবাদকে ঘিরে, প্রথম সন্তান? প্রথম কথা হচ্ছে, আপনাদের এই ভালোবাসা আমি মুগ্ধ, আপনাদের প্রত্যেকটা কথা আমার হৃদয়ে ছুঁয়ে যায়, সেটা আপনারা বকা দিয়ে বলেন আর ভালোভাবে বলেন। সত্যি খুব ভালো লাগে। এই কারণে ভালো লাগে কজ আপনারা অনেক বেশি এক্সাইটেড বরবাদ নিয়ে। এই ভালো লাগাটা, এই আগ্রহটা রাখবেন। যদি বরবাদ কোনো কারণে আপনাদের খারাপ লাগে সেটাও মন্তব্য করবেন, ভালো লাগলে সেটাও বলবেন। বরবাদের পাশে থাকবেন, বরবাদের পাশে থাকেন, আমার জন্য দোয়া করবেন। আমার কথায় যদি কোনো কিছু ভুল ভাল মনে হয়, সেটা আসলে একটু ক্ষমাশূন্য দৃষ্টিতেই দেখবেন। আশা করি, আমি তো নতুন, আমি তো প্রথমবারের মতো কথা বলছি, এই আর কি। থ্যাংক ইউ সো মাচ ফারজানা, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে লাইভে আনার জন্য। আমার সকল সাকিবিয়ান ভাই এবং বোনেরা এবং সারা বাংলাদেশে যারা এটা দেখছেন, সবার প্রতি আমি অসংখ্য মানে কৃতজ্ঞ। দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন আপনারা। সালামু অনেক আলাইকুম। অনেক দোয়া, অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। আপনি এত ব্যস্ততা সময় থেকে আমাদের সকল সাকিবিয়ানদেরকে যে সময়টুকু দিয়েছেন, এটা আসলে কি বলবো, থ্যাংক ইউ সো মাচ, মানে সবার তরফ থেকে। মেহেদী ভাই, অল দ্য ভেরি বেস্ট, ধামাকা কিছু হয়ে যাক, বাকি সব কথা মাথার উপর দিয়ে যাক। ঠিক আছে, মাথা শান্ত থাকুক। থ্যাংক ইউ ওকে, ভাইয়া, আল্লাহ ঠিক হাফেজ। আছে। ওকে, হ্যাঁ, বাই বাই। সো আমাদের প্রিয় সাকিবিয়ান, একটা জম্পেশ আড্ডা। কেমন লাগলো সারপ্রাইজটা? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এরকম কেমন লাগলো। কেউ তো এক্সপেক্ট করেননি, বাট আপনারা কিন্তু অনেক চেয়েছেন। আমার এটা কি লক? আপনারা অনেক চেয়েছেন যে আপু আমরা মেহেদী ভাইকে লাইভে দেখতে চাই, কবে আপনি মেহেদী ভাইকে লাইভে দেখাবেন, এরকম কমেন্ট ছিল তো, রাইট?
তো সেই সারপ্রাইজটা আপনাদেরকে দিয়ে দিলাম। আমার তো খুব ভালো লেগেছে আপনাদেরকে এই সারপ্রাইজটা দিতে পেরে। এবং এখন আপনারা আমাকে একটু কমেন্টে জানান সাউথের মতো কি মার্কাটারি হাতের অ্যাকশন পাবো আপু জিগান ভাইকে। আমার শক্স নাই তো। আমরা এখন একটা রাখো রাখো ওকে আমি প্লিজ লাইভ প্লিজ শেষ রাখো করছি।